ইফতার স্পেশাল হোটেল স্টাইলে পেঁয়াজু বানিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ক্রিস্পিও হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি হোটেল স্টাইলের ইফতার স্পেশাল পেঁয়াজু বানিয়ে, তার জন্য দেখো এখানে আমি মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল আর পোলাওর চাল মানে গোবিন্দভোগ চাল, এগুলো আমি সম পরিমাণে নিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু ফাইন পেস্ট না, একটুখানি কি বলবো, গোটা গোটা থাকবে, আবার একদম পেস্ট, ফাইন পেস্ট না আর কি, একটু খোঁচা খোঁচা থাকবে, দরদরা থাকবে, সেরকমই পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণটা কমই দিচ্ছি পরিমাণ অনুযায়ী, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, যার যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবে, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ঠিক দেখো আমি এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সম্পূর্ণটা কিন্তু ভালো করে মেখে নেব। এখানে দেখতেই পেলে আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারও করিনি, আবার নুনও দিইনি। আর দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবে, এতে করে স্বাদটা ভালো হবে। এবার সম্পূর্ণটা আমি ভালো করে মাখিয়ে নেব, জল ছাড়াই মাখিয়ে নিতে হবে। দেখো জল ছাড়াই আমি মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম শুকনো শুকনো মাখাটা হবে, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণটা মাখিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমার সাথে সাথে ভেজে নিতে হবে, না হলে নুন দেওয়ার পরে পেঁয়াজের গায়ের থেকে জল ছাড়তে শুরু করবে, তাহলে এটা যতটা শুকনো আছে এটা পাতলা হয়ে যাবে, তাহলে রেসিপিটা ভালো হবে না। তার জন্য দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুনটা সম্পূর্ণটা মিশিয়েও নিচ্ছি ভালো করে। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেখো সাদা তেলটা দেওয়ার পরে আমি নুন দিয়ে দিলাম, নুনটা দেওয়ার পরে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখো কিভাবে আমি ভাজি, প্রথমে এইভাবে চেপে চেপে নিতে হবে, নাই খুলে যাবে, যেহেতু শুকনো সেই জন্য, দিয়ে তারপরে এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইবটা করো বন্ধুরা। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, কেননা এই তেলটা পরে থেকে গেলে সেই জন্য যাতে অল্প পরিমাণে থাকে সেই হিসাবে আমি তেলটা দিয়েছি। আর সেই তেলের পরিমাণ অনুযায়ী এখানে আমি 3টে ধরেছে, 3টে আমি ছাকা তেলে তো এগুলো ভাজতে হয়, 3টে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, একদম ক্রিস্পি হয়েছে। এখানে এত আওয়াজ, যার জন্য পুরো ভয়েসটা দিতে পারলাম না, খুব সুন্দর হয়েছে ক্রিস্পি। আর এবার আরও 3টে আমি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইকের পর হাই অপশানটা প্রেস করে দিও। আবারও 3টে দিয়ে দিলাম।
একইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম।